হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের ফুড এসআই সহ বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে। আর আজকে আমি সরল সুদের অঙ্ক নিয়ে এসেছি। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ প্রতি পরীক্ষাতে আসেই 2-3টে করে। তো অঙ্কগুলো দেখা যাক, তোমরা শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। প্রথম অঙ্কটা দেখা যাক। 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকায় 2 বছরের সুদ কত? তো 1 টাকার 4 বছরের সুদ বলেছে 0.40 টাকা। তো এটাকে বের করি। 1 বছরের সুদটা 1 টাকার বলেছে, আর কি রেটটা আমি বের করবো এখান থেকে, ইন্টু সময় কত, 4 বছর বলেছে। তো এটা আমি শূন্যটা এদিকে উড়িয়ে এখানে দুটো শূন্য করে নিলাম। তাহলে কি হলো, এদিকে 100 কেটে যাবে, আর এদিকে কত হলো, 4 × 10 = 40। তাহলে এখানে রেট সমান কত বেরিয়ে গেল, 10%। এই 10% হারে এই এত টাকা 2 বছরের সুদটা বের করব আমি। তাহলে এর কি সূত্র, কি PR T/100, 450 ইন্টু আর সমান কত পেয়েছি এখানে, 10 ইন্টু সময় 2/100। 0 0 0 0 চলে গেল। তাহলে এটা কত হবে, 45 × 2 = 90 টাকা। সঠিক উত্তর অপশান এ। তো এইভাবে অঙ্কটা করলে তোমরা কিন্তু সহজ নিয়মে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। পরবর্তী অঙ্কটাতে আসা যাক। পরবর্তী অঙ্কটা কি আছে, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? 12% সমান কত, 12/100। এটাকে কাটাকাটি করে নিতে পারি 4 দিয়ে, 4 × 3 = 12, 4 × 25 = 100, সমান কত হয়ে গেল, 3/25। তো এই নিচে 25, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে 3টা হচ্ছে ইন্টারেস্ট, আই লিখে দিলাম। তো এখানে 3 বছর বলেছে, সেই মানে ইন্টারেস্টের সঙ্গে আমি 3টা গুণ করে দেবো। তাহলে এটা কত হয়ে গেল, 3 × 3 = 9 হয়ে গেল। তো এখানে আমি অনুপাত লিখবো প্রিন্সিপাল, আর এখানে অ্যামাউন্ট মানে যেটা মিশ্র ধন বলে, সুদ আসলে যেটা হবে। এখানে এটা 25 আছে, আর এখানে এর সঙ্গে এটা 9 যোগ হবে। তাহলে 25 আর 9 কত হয়ে যাচ্ছে, 34। তো এটা আমার কি দেওয়া আছে, 56,500, এটা হচ্ছে প্রিন্সিপালটা। তো এই 25 এইটা সমান হয়ে যাবে কত, 56,500। এটাকে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি যাবে কত দিয়ে, 22/60 হবে ভাগ করলে। তো এইখানে আমি 22/60 গুণ করে দিলেই সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। কত হবে, 76,840, অপশান সি। পরবর্তী অঙ্কটাতে আসা যাক। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? তো এখানে সময়টা কত বলেছে, 1 বছর 10% হারে একদিনে সরল সুদ। আচ্ছা, একদিনের 1 টাকা সুদ হচ্ছে, 1 টাকা সুদ হচ্ছে, তাহলে 365 দিনে কত হবে, বা 1 বছরে 365 টাকাই হবে সুদ হচ্ছে 365 দিনে। এবার 365 টাকা সুদ। এবার আমি কি বলেছি এখানে, কত টাকা মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে। পি সমান একটা সূত্র আছে, 100 × I মানে ইন্টারেস্ট বাই
আর ইন্টু টি। তো এখানে 100 লিখে দিলাম, ইন্টারেস্ট কত 365 বাই আর সমান কত বলেছে 10 ইন্টু আচ্ছা এটা এভাবে করবো না, এটা 365 আমার এখানে আছে, ইন্টু পি বের করতে বলতে প্রিন্সিপালটা, এখানে রেট 10/100 ইন্টু টাইমটা কত, টাইমটা আছে বার্ষিক মানে 1 বছরে। তো এখানে 0 0 কেটে গেল, এটা পি সমান কত হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে 3650, সঠিক উত্তর এটা। এইভাবে করলে বজ্র গুণন করতে হতো, এই করতে হতো, সেই করতে হতো, অঙ্কটা একটু বড় হয়ে যেত, সেই জন্য আমি এই প্রসেসটা করে নিলাম, এক লাইনেই কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্নটা দেখা যাক। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? তো সুদ আসলের 9/25, তো 9/25 সমান R/100, কারণ এই রেটটাই আমাকে বের করতে বলেছে কত হারে, ইন্টু সময়টা কত 6, 25 4 100, 3 2 6, 3 3 9, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 2 4, আর সমান কত হয়ে গেল, গুণ করে দিলাম 3 2 6%, অপশান সি। তো এইরকম অঙ্কগুলি তোমরা খুব কম সময়ে এই রকম প্রসেসে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 2 লাইনের মাত্র অঙ্ক, সময়ও কম লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরবর্তীতে আরও ভিডিও এরকম রিলেটেড অঙ্ক পাওয়ার জন্য। ধন্যবাদ।